হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকে বৃহস্পতিবার দিনটা কিভাবে কী করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, অনেক দিন থেকেই লং ভিডিও দিচ্ছি না, জানি না কেন, ভিডিও করতে ইচ্ছে করছিল না, আর এডিটিং করে যে ছাড়বো এটাও ইচ্ছে করছিল না। তো অনেক দিন পরে আজকে আর মুড হলো ভিডিও করার, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালে উঠে গেছি, উঠে যে আশিবাসি সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে তাই পূজার সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে দেখো আমাদের গাছে একটা লাল টুকটুকে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর ফুলটা। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীমার দিন, আজকেই ফুলটা ফুটেছে, ভাবছি লক্ষ্মীমার ঘটে দেব ফুলটা। তো এই যে ছিঁড়ে নিয়ে আসলাম ফুলটা, এনে মার ঘটে দিয়ে দিলাম। তারপরে যে পূজার সব কিছু রেডি করে ঘরটা বসিয়ে নিলাম। ঘরটা বসিয়ে এখন পাঁচালিটা পরবো, যে পাঁচালিটাও পরে নিলাম। পরে তারপরে যে ঠাকুরের আরতিটাও করে নিলাম। এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের ঘর বসিয়ে পুজো করে নিলাম। তো এখন যাব সবার জন্য চা বানাবো। সবাই বলতে বর্মশাই সকালে চা খেয়ে বেরিয়ে গেছে, তো শাশুড়ি মা আর আমরাই বাকি আছি, তো খাবো। এদিকে মাও ঠাকুর ঘরে প্রণাম করে নিল। সবাই আমাদের বৃহস্পতিবার দিন সকালে স্নান হয়ে যায়, যেহেতু আমাদের সবাই ওদিন নিরামিষ খায়, তাই সকালে স্নান টান করেই সবাই চা খায়। তো এদিকে তারপরে আমাদের ঘরের সামনে দোকান ছিল, ওখানে আসলাম, একটু দরকার ছিল। তো এসে দেখি প্রচুর ভিড় ছিল, তাই আর কিছু কেনা করার ছিল, ওটা আর কিনিনি, ঘরে চলে আসলাম। এসে তারপরে দেখি কি রান্না করব ভাবছিলাম। তো গাছে অনেক পেঁপে ছিল, আর পেঁপেগুলো না বান্দরে খেয়ে ফেলছে একদম, পাকা পেঁপেগুলো। তো ভাবলাম এই যে কাঁচাগুলো দিয়ে আজকে কিছু একটা তরকারি রান্না করব। তো এই যে পেরে নিচ্ছি, এমনিও থাকলে পেকে গেলে সব বাঁদরে এসে খেয়ে ফেলে আর কি। তো ওই যে সবগুলোই পেরে নিলাম, বেশিরভাগ পেরে নিয়েছে, এখন আর বেশি নেই গাছে, কয়েকটা পেঁপে আছে। আর যখন একদম পেকে যায় তখন এই বান্দরগুলো এসে এগুলো সব খেয়ে ফেলে। তো এই যে দেখো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আজকে ঘন্ট বানাবো। তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এই যে দেখো পেঁপের ঘন্ট করেছি, একদম ঘিটি দিয়ে বানিয়েছি, খুব টেস্টি হয়েছে খেতে। আর এদিকে মুগ ডাল বানালাম, আর বানিয়েছিলাম সোয়াবিন। তার বেশি কিছু আজকে দুপুরে রান্না করিনি, সিম্পলি রান্না করেছি। তো শরীরটাও ভালো লাগছিল না, আর বেশি কিছু রান্নাবান্না করিনি। তো এগুলো দিয়েই সবাই আজকে খাওয়া দাওয়া করব। তো এদিকে মাকে ভাত দিয়ে দিয়েছি, ছেলেকেও ভাত দিয়ে দিলাম, মা আর ছেলে বসে খাচ্ছে, আর আমি একটু পরে খাবো, মেয়েকে খাওয়িয়ে তারপরে খাবো। ও তো খেতে এত দিকদারি করে কি বলবো। তো এদিকে শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমি আর যে মেয়ে বসেছি খেতে। ওকে খাওয়াতে তো প্রায় 1 ঘন্টা লেগে যায় আমার, খেতে এত ভীষণ দিকদারি করে। তো দিনটা এইভাবেই কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও